ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপেরিমেন্টাল কুক। যে সকল প্রিয়জনেরা আমার ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাছের ডিম দিয়ে পুঁই শাক রেসিপি। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সাথে থাকবেন। আমি এই রেসিপিটির জন্য যে সকল উপাদানগুলি নিয়েছি সেগুলি হলো আলু, পুঁই, কুমড়ো, মাছের ডিম। গরম কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। আমি মাছের ডিম ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, আমি মাছের ডিম দিয়ে দিলাম। মাছের ডিম ফাটতে শুরু করেছে, আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা খুলে আরেকবার উল্টে দিলাম। এখনও ডিম ফাটছে, আমি ভয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। মাছের ডিম ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। বাকি তেলের মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো। কেটে রাখা পেঁয়াজ দিয়ে ভাজতে শুরু করলাম। কেটে রাখা আলু দিয়ে দিলাম। আলু কিছু সময় ধরে ভেজে নিলাম। আলুর মধ্যে লবণ, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব দিয়ে দিলাম। দিয়ে ভাজতে থাকলাম। এরপর আলুর মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট ভালোভাবে আলুর সঙ্গে মিশিয়ে নিলাম। এরপর কেটে রাখা পুঁই শাকের ডাঁটা আর কুমড়ো দিয়ে দিলাম। এইগুলি সবজির সঙ্গে ভালোভাবে ভেজে নিলাম। কিছু সময় ধরে ভেজে নেওয়ার পর অল্প জল দিয়ে সিদ্ধ হতে দিলাম। এদিকে সবজি ভাজা হতে থাক, আর আমি আপনাদের সামনে ছোট্ট একটি রিকোয়েস্ট করে নিই। যারা আমার ভিডিও আজ প্রথম দেখছেন এবং এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আশা করি তারা করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনের অল অপশনটি ক্লিক করে রাখবেন। এতে করে আমার ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর আপনি যদি অলরেডি তা করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন, শেয়ার করে পাশে থাকবেন। সবজিগুলো সেদ্ধ হয়ে গেলে কেটে রাখা পুঁই শাক দিয়ে দিলাম, তার সঙ্গে অল্প একটু লঙ্কার গুঁড়ো। সব কিছু ভালো করে আরেকবার মিশিয়ে নিলাম। পুঁই শাক ভেজে নেওয়ার পর আগের থেকে ভেজে রাখা মাছের ডিম মিশিয়ে দিলাম। কিছুক্ষণ ডিম দিয়ে সবজিটা কষানোর পর অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। এটা আমার রেসিপির ফাইনাল লুক। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। সাথে থাকার জন্য ধন্যবাদ।